আপনি কি দাঁত ব্রাশ করার সময় রক্ত পড়া, মাড়ি ফোলা, মুখে বাজে গন্ধ বা দাঁতের চারপাশে পুঁজ জমে যাওয়ার সমস্যা অনুভব করছেন? তাহলে সাবধান, এগুলোই কিন্তু পাইরিয়া বা গাম ইনফেকশনের শুরু হতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো পাইরিয়া থেকে মুক্তির ঘরোয়া উপায়, যা আপনি বাড়িতেই করতে পারেন একদম সহজভাবে। প্রথমে জেনে নিই পাইরিয়া আসলে কি। পাইরিয়া হলো দাঁতের গুঁড়ায় থাকা মাড়ির ইনফেকশন, যেখানে ব্যাকটেরিয়া দাঁত আর মাড়ির মাঝে জমে যায়। এই ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে মাড়ি দুর্বল করে, দাঁতের চারপাশে পুঁজ জমে, রক্তপাত হয়, এমনকি দাঁত নড়বড়েও হয়ে যেতে পারে। তাহলে এর মূল কারণগুলি কি কি? মুখ পরিষ্কার না রাখা, ভুল ব্রাশিং অভ্যাস, অতিরিক্ত ধূমপান বা পান জর্দা খাওয়া এবং ভিটামিন সির অভাব। তাহলে পাইরিয়ার সাধারণ লক্ষণগুলি কি কি? 1 নম্বর, ব্রাশ করার সময় রক্ত পড়া। 2 নম্বর, মাড়ি ফুলে যাওয়া বা ব্যথা। 3 নম্বর, মুখে বাজে গন্ধ। 4 নম্বর, মাড়ি নড়ে যাওয়া। 5 নম্বর, দাঁতের গুঁড়ায় হলুদ বা সাদা জমাট স্তর। তাহলে এর ঘরোয়া উপায়গুলি কি কি? 1 নম্বর, লবণ ও সর্ষের তেল। 1 চিমটি লবণ আর কয়েক ফোঁটা সর্ষের তেল মিশিয়ে প্রতিদিন সকালে মাড়িতে হালকা করে মালিশ করুন। এটা রক্ত চলাচল বাড়ায় এবং ইনফেকশন কমায়। 2 নম্বর, নিম পাতা সেদ্ধ জল। নিম পাতা ফুটানো জল ঠান্ডা করে সেই জল দিয়ে দিনে 2 বার কুলকুচি করুন। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্যাকটেরিয়া মারে আর মাড়ি শক্ত করে। 3 নম্বর, লেবুর রস ও লবণ। অল্প লেবু রসের সঙ্গে লবণ মিশিয়ে মাড়িতে লাগিয়ে রাখুন 2-3 মিনিট। এতে ইনফ্লামেশন কমে ও মুখের বাজে গন্ধ দূর হয়। 4 নম্বর, হলুদ ও নারকেল তেল। 1 চা চামচ নারকেল তেলের সঙ্গে আধা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দাঁত ও মাড়িতে লাগান। হলুদের অ্যান্টিসেপটিক গুণ ইনফেকশন সরাতে সাহায্য করে। 5 নম্বর, কাঁচা পেয়ারা ও পাতা। পেয়ারার পাতা চিবিয়ে খেলে বা পেয়ারার টুকরো খেলে মাড়ি শক্ত হয় ও রক্তপাত কমে। 6 নম্বর, লবণ জল দিয়ে গার্গল। 1 গ্লাস কুসুম গরম জলে অল্প লবণ মিশিয়ে দিনে 2 বার কুলকুচি করুন। এটা খুবই সহজ কিন্তু কার্যকর উপায় মাড়ির ব্যথা ও ইনফেকশন কমাতে। 7 নম্বর, তেল টানা, যেটাকে অয়েল পুলিং বলা হয়। 1 চামচ নারকেল তেল মুখে নিয়ে 5-10 মিনিট ধরে কুলকুচি করুন, তারপর ফেলে দিন। এটা মুখের ব্যাকটেরিয়া দূর করে, দাঁত মজবুত করে ও মাড়ি সুস্থ রাখে। তাহলে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে। এই ঘরোয়া উপায়গুলো তখনই কাজ করে যখন আপনি নিয়মিত মুখ পরিষ্কার রাখেন, প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করেন, মাউথওয়াশ ব্যবহার করেন আর দাঁতের ফাঁকে খাবার না জমতে দিন। মনে রাখবেন, পাইরিয়া যত পুরনো হবে তত কঠিন হবে সারানো। তাই প্রাথমিক পর্যায়ে যত্ন নিন। আর যদি দাঁত নড়ে যেতে শুরু করে বা মাড়ি থেকে পুঁজ বেরোয়, তাহলে অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যান। আপনার মাড়ি সুস্থ থাকলে হাসি হবে আরও সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন হেলথ টিপসের জন্য। ধন্যবাদ।